আসসালামু আলাইকুম। এখন জানেন যে বিহারের মধ্যে এমন একটা খেলা চলে এসেছে, সেটা আসলে খেলা হয়ে গেছে। কারণ চিরাগ পাসওয়ান, নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু আর জয়ন্ত চৌধুরী, এরা যে চারজন সে ওয়াকফ বোর্ড বিলের যে পক্ষে ভোট দিয়েছিলেন, এবং ভোট দেওয়ার পরে কিন্তু তারা কি করেছে, সে বিলটা পাস করে নিয়েছে, লোকসভাতে পাস করে নিয়েছে, রাজ্যসভাতে পাস করে নিয়েছে। এখন তারা যে ক্ষমতাটা টিকে আছে, তাদের কিন্তু একটা কুর্সিতে কিন্তু চারটা কুড়া আছে। চারটা খুরার মধ্যে একটা খুরা কিন্তু মুসলমানদের আছে, মুসলমান সমর্থনের। তা আপনাকে যদি সে কুর্সিটাতে যদি চালাতে হয়, বসতে হয়, তাহলে কিন্তু চারটা খুরার সাহায্য আপনাকে নিতে হবে। আর সে চারটা খুরার মধ্যে কিন্তু একটা মুসলমানদের আছে, সে মুসলমানদের সমর্থন কিন্তু সেখান থেকে হটে গেছে ওয়াকফ বোর্ড পক্ষে ভোট দেওয়ার কারণে। এখন নীতিশ কুমার খুব টেনশনে আছেন, কারণ যে ক্ষমতাতে তিনি বসে আছেন এবং সেই মুসলমানদের একটা যে সমর্থন ছিল, সেই সমর্থনটা সেখান থেকে চলে গেছে। চিরাগ পাসওয়ানও অনেক টেনশনে আছে, কারণ তিনিও মুসলমানদের যা তিনার যে পার্টি নির্দল, সেখানে কিন্তু মুসলমানদের অনেকটা রোল রয়েছে। চন্দ্রবাবু নাইডুর তো 50% মুসলমানদের ভোটার। তারা কিন্তু তেলেঙ্গানাতে যে এসেছিলেন ক্ষমতাতে, সেটা কিন্তু মুসলমানদের দোহাই দিয়ে কিন্তু সে ক্ষমতাতে এসেছে। আর মুসলমানদের ক্ষমতাতে এসে মুসলমানদের বিরুদ্ধে বিল নিয়ে আসছে, তখনই কিন্তু মুসলমান তাকে উচিরে ফেলে দিয়েছে। এবং যতগুলো নেতা তার পার্টিতে ছিল, সব নেতাগুলি কিন্তু সেই তার পার্টি থেকে ইস্তফা দিয়ে দিয়েছে, মানে রিজাইন করে দিয়েছে। এবার বুঝতে পারছেন খেল কতটুকু গড়িয়েছে। এখন কথাটা হচ্ছে, এখনও পর্যন্ত সেই বিলটা হবে কি হবে না, অনেকটা টালমাহালে আছে। কারণ এরা চারজন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন দিয়েছিলেন, তারা কিন্তু অনেক টেনশন বা চিন্তিত আছে। কিন্তু এখানে একটা জিনিস খুব প্রশংসিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটা চাল খেলেছেন যে তিনি যদি চাইতেন 2014 থেকে 2019 সাল পর্যন্ত তার বহুমত সরকার ছিল, তখন তিনি সেই বিলটা পাস করতে পারতেন। বা 2019 থেকে 2024 সেখানে তার 300-র বেশি এমপি ছিল, তিনি অন্য কারোর সমর্থন ছাড়াই ওয়াকফ বোর্ড বিলটা সংসদ ভবনে পাস করতে পারতেন। তিনি কখনো করেননি, কারণ তিনি জানেন যে এটা যদি আজকে আমি আমাদের পার্টির দ্বারা পাস করে দিই, কালকে যখন ডিবেট হবে, চর্চা হবে, তখন আমাদেরকে মুসলমান ভাই এবং বোনেরা দোষ লাগাবে। কিন্তু একটা জিনিস, তিনি এখানে চারজনের সমর্থন নিয়ে যে বিলটা পাস করেছেন, তখন তিনি সেটা বোঝাতে চাইবেন যে এটা কিন্তু আমি একাই সেটা বিলটা পাস করে নিয়ে, আমাকে যদি সেই দিন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান এবং জয়ন্ত চৌধুরী যদি আমাকে সমর্থন না দিত, তাহলে কিন্তু আমি সেই বিলটা পাস করতে পারতাম না। তাহলে এখানে চারজন কিন্তু বলিকা বাকরা হয়ে গেছে। এখন এরা কিন্তু অনেক টেনশনে আছে।